হ্যালো ফ্রেন্ডস, হাই, গুড মর্নিং। আমি নেহা শর্মা মাইতি। যে হচ্ছে কোভিডের ওইটার জন্য যে লকডাউন লেগেছে, তো এই লকডাউনে আমরা বাইক আমরা মেদিনীপুর যাচ্ছি, কলকাতা থেকে মেদিনীপুর বাই বাইক। তো ভাবলাম এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করে প্রথম ব্লগটা শুরু করি। হোপফুলি ভালো লাগবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তাহলে এবার আমরা বেরোচ্ছি আমাদের জার্নিতে। হ্যালো ফ্রেন্ডস, এই আমরা বেরিয়ে পড়েছি নিজের জার্নিতে। প্রচুর রোদ বাইরে, আর এই মাস্ক পরে তো এই আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। যেতে যেতে আমার মেয়ে একটা টুক করে একটা চিপসের প্যাকেট কিনে নিয়েছে। এই হেলমেট পরছে ওর বাবার হাতে। ওর আবার আমার হেলমেট পরানো পছন্দ করে না, বলে না পাপাকে পরি। এমনি তো সব মেয়েরাই পাপার পরই হয়, এটা ফ্যাক্ট। মেয়েরা মায়ের চেয়ে বেশি বাবার বেশি প্রিয় হয়, আর বাবাকে বেশি ভালোবাসে। আমার মেয়ের হাতে দেখুন একটা ছোট্ট করে তুলসী প্লান্ট। আমরা নিয়ে যাচ্ছি এখানে জল দেবো এটাকে। রোদ, প্রচুর রোদ। আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নিতে। এই আমাদের কলকাতার রাস্তা। এখন তো আংশিক লকডাউন লেগেছে বলে এখন লোক মোটামুটি তাও দেখা যাচ্ছে, সেফটি নিয়ে সবাই বেরোচ্ছে। এই আমরা পেট্রোল পাম্পে এসেছি চেক করতে একবার বাইকের হাওয়া ঠিক আছে নাকি। এই তো আমার হিরো এসে গেছেন, পারফেক্টলি বাইক ঠিক আছে। ফ্রেন্ডস, এইটা হলো কালীঘাটের রাস্তা। এর আগে চাইছিলাম শ্যুট নেবার, বাট নিতে পারিনি। তো এটা হলো আমাদের মা কালীর দরবার, কালীঘাটের রাস্তা। আমাদের মায়ের দরবার এটা। এটা হলো কালীঘাটের এন্ট্রেন্স। এখন এই কোভিডের জন্যে মন্দিরে আমরা অনেক দিন ধরেই যেতে পারিনি, প্রায় 1 বছর হয়ে গেছে মায়ের দর্শন করতে পারিনি। এখান থেকেই দর্শন করে নাও বন্ধুরা, আশীর্বাদ নিয়ে নাও মায়ের। দর্শন হয়ে গেছে, এবার সব মঙ্গলই হবে। এই ফ্রেন্ড আমরা এই এক সাইডের কাছে, এবার এক সাইডটা ক্রস করবো এবার আমরা। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা এখান থেকে আগেও গেছি অনেকবার, বাট বলে না লাইফের ব্যস্ততার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসকে দেখি না দেখার মতন হয়ে যায়। তো থ্যাঙ্কফুলি আমি এই যে ব্লগ বানাচ্ছি, এই ব্লগের জন্য যেন এই সুন্দরটাকে আমি আবার দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। বেশ হয়েছে, বাট এই হাওয়ায় অতটা বোঝা যাচ্ছে। আমাদের উচিত ছিল আর সকালে বেরোনো, বুঝতে পারিনি বাইরের অবস্থায়। কি ঠান্ডা হাওয়া, মাস্তা মাস্তা মাস্তা। বাবা সামনেওয়ালা বাইক কি জোরে নিয়ে গেল। আমরা এই এখন অঙ্কুরহাটিতে আছি। এই আমরা এই অঙ্কুরহাটি পৌঁছালাম। এটা অঙ্কুরহাটি ফ্রেন্ড, এটা অঙ্কুরহাটি বাজার। বন্ধুরা আকাশটা দেখো কি সুন্দর লাগছে। মাসকে ভেতরে হাওয়া পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে। মানে শান্তি বলে, শান্তি। यहाँ पे सब শান্তি শান্তি লাগছে। এই আমরা পৌঁছে গেছি এখন কোথায়, উল্লুবেড়িয়া পৌঁছে গেছি আমরা। আমাদের এবার একটু গরম লাগছে, ভাবছি যে কোথাও দাঁড়িয়ে যদি একটু জল খেতে পারি। একটু দাঁড়াতে হবে, কেন কি অলরেডি 1.5-2 ঘন্টার জার্নি হয়ে গেছে।
এখানেই একটু গাছের ছায়া আছে, শেড আছে, আমরা এখানে এখন দাঁড়াচ্ছি কিছুক্ষণের জন্য। এখানটা একটু নামাতে পারি না মাস্ক? थोड़ा सा उतार दो मुझे। এবার আমিও একটু জল খাবো, মাস্ক নামাবো, হেলমেট নামাবো। আমি কি হেলমেট নামাবো না? আমি কি জল খাবো না? আমি জল খাবো না? খাবো না আমি জল? রাস্তার এদিকে ঘোরাও, হেলমেটটা আবার ঠিক আছে দেখাও। ব্লগের মানুষ কি তাহলে? এই দেখো তুমি জল খাও, তুমি জল খাও। তোমাকে দাও, দাঁড়া তুমি আরেকটি জল খেয়ে নাও। গরম জল হয়ে গেছে। দেখো দেখো ব্লগারের দেখো কি হয়েছে, এটা দেখো ঘুরে গেছে কলারটা, ঘুরে গেছে মানে ঘুরে আসছে এখানে গরমে, কলারটা ঘুরে গেছে তো ঘুরে গেছে। দেখো লজ্জা পাচ্ছে, ছোট ব্লগার লজ্জা পাচ্ছে, দেখো একবার দেখো লজ্জা পাচ্ছে। আমাদের ভিডিও ব্লগসের খুব ভালোবাসা পাওয়া তোমাদের। স্টে সেফ, মাস্ক, এই আমি মাস্ক পরে গেল, এই তো মাস্ক বানো, এখানে এসে গ্রিনারি দেখে। এবার মাস্ক, হেলমেট, फिर मास्क क्यों उतारी? এই আমরা সবাই বসে গেছি, হাই বলো, এদিকে এদিকে। আমাদের যখন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি বন্ধুরা, তখন থেকে একটা জিনিস আমি নোটিস করেছি, রাস্তায় কখনো রোদ কখনো ছায়া, ঠিক মানুষের জীবনের মতো। বেশ ভালোই চলে যাচ্ছি, ঠাকুরের আশীর্বাদে পৌঁছে যাই আমরা তাড়াতাড়ি বাড়ি। সত্যি বন্ধুরা একটা কথা বলি, আমার প্রচুর কান্না পাচ্ছে এখন। যেই হাওয়াটা আমি পাচ্ছি, যেই বাতাসটা আমি পাচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি, ওইটার মানে আমি ভাবছি যে আমি গেল মাস ধরে যেই ঘরবন্দি ছিলাম, বা মাস্ক যারা পরছে বা পিপি কিট যারা পরছে, তারা কি কষ্টতে আছে, বা আমি নিজে মাস ধরে বেরোতে পারিনি, কি কষ্টতে ছিলাম। প্লিজ ঠাকুর, সবাই মিলে এই একই প্রার্থনা, সবারই প্রার্থনা করো কি এই পৃথিবীকে করুণা মুক্ত করুক ঠাকুর। ফ্রেন্ডস, আমরা এই কোলাঘাট পৌঁছে গেছি, আমরা এই থেকে দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, এটা কোলাঘাটের এরিয়া। আমরা এখন এখানে দাঁড়াচ্ছি কিছুক্ষণের জন্যে। এখানে কিছুক্ষণের জন্য আমরা রেস্ট নেব, বাইককেও কিছুক্ষণের জন্য রেস্ট দিতে হবে, একবারে টানা বাইক যাবে না, গরম হয়ে যাবে। তার কি বলে, कुछ तो बोलते हैं यार, क्या बोलते हैं इसको? साइलेंसर बोलते हैं। साइलेंसर गरम হয়ে যাবে। হ্যাঁ, রেড বুল লাগবে না। এই তুমি যাবে না, তুমি যাবে না। এবার এই দোকানে গিয়ে ঝামেলা পাকাচ্ছে। अभी तुमको पता है ना बाहर में वायरस है, कोई एक सरप्राइज खाता है? ये माँ তাহলে খাবার জন্য খেয়েছে চিপস। ঠান্ডা তো এগুলো, আর বেশি ঠান্ডা না, তবে না ঠান্ডা গরম হয়ে যাবে। হ্যাঁ, কাঁদো কাঁদো, সবাই দেখছে তোমার এই 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 কাণ্ডটা, সবাই দেখছে। এখন বলছি না, বাইরে কেউ এখন খাচ্ছে না কিছু। फिर उसको पकड़ ली, धोने दो, तुम ही ছাড়া হ্যান্ডেল করতে পারবে না। আমি ছাড়া সত্যি ওকে হ্যান্ডেল করতে পারবে না, জানো না? বাচ্চাগুলোকে মাদের ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে? ওই দেখি এদিকে মুখটা, অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি, কিন্তু মুখটা দেখি একটু। জুসটা খাও, ফ্রুটিটা খাও। একটা কথা কানে যাচ্ছে না, তাই তো? কিচ্ছু খেতে হবে না, তাহলে না খেয়ে থাকো।
এটা খাও তারপরে না ওটা বন্ধ করে এটা আর এই बाद में खाएंगे सुखा है ना আরে আগে কিছু চিপস খেয়ে নাও বা কেক খেয়ে নাও। তুমি না বলে আমি কি করব ওটা বলে তুমি আসো না কেন সামলাও করব ওটা বলে তুমি আসো না কেন সামলাও হ্যাঁ হ্যাঁ ডায়লগ যাও দিয়ে খুব বাবু তুমি বাইরে কাজে গেলে আমি ঠিক সামলে নেবো সামলাও কিছুক্ষণ সামলানো যাচ্ছে না হ্যাঁ কিছুক্ষণের জন্য সামলাও বলে এটা কিরকম করে খায় ওর হাতে জল দিয়েছিলে বাবু ওর হাতে জল দিয়েছিলে কি খাচ্ছ হাই কি খাচ্ছ বাদাম পাটালি কি বাদাম পাটালি বাদাম পাটালি এটাকে বাদাম পাটালি বলে এটা না তুমি খাও প্রচুর মিষ্টি স্বামী আমার পতিদেব খাচ্ছেন কি কি পাটালি বাদাম পাটালি বাদাম পাটালি পাটালি বাদাম পাটালি খাচ্ছে মানে পিনাটস যা হোক আমার মেয়েকে বোঝানো হয়েছে অনেক কষ্টে বুঝতে পেরেছি ওর বাবা ওকে এখন টুপি পরিয়েছে ভাগ্যিস আমার মেয়ে টুপি পরানোর মানেটা জানে না এই জন্য এখন চুপচাপ আছে ওর বাবা ওকে একটা মি করে টুপি পরিয়ে দিয়েছে না প্যাকেট থেকে বের করে নিয়েছে দেখো বাদাম পাটালি এখানে আশেপাশে অনেকগুলো হোটেল আছে হোটেল রেস্টুরেন্ট খাবারের অনেক অপশন আছে কিন্তু এই কোভিড সিচুয়েশনে আমরা চুজ করেছি কি কোনো ওপেন একটা স্টোরে এসে জয় গুরুমা আমি গাই কিসে গাই বন্ধুরা আমরা এই কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি এবার আর এই যে বাপাসের রাস্তাটা দেখছো এটা দীঘার রাস্তা এই যে দুপাশের সবুজ গাছ খোলা আকাশ এত সুন্দর বাতাস প্রচুর ভালো লাগছে ফ্রেন্ডস এক কথা আমার তোমাদের কাছে জিজ্ঞেস করা আছে বা বলার আছে মানুষের জীবনে সব থেকে বেশি দরকার কি হয়তো অনেকজন বলবে টাকা পয়সা ঘর বাড়ি ফ্যামিলি অবভিয়াসলি দরকার কিন্তু একটা নিজে বেঁচে থাকার জন্যে সব থেকে বেশি কী দরকার সেটা হলো প্রাণ ভরে নিঃশ্বাস কেন কি জল ছাড়া খাওয়া ছাড়া তাও মানুষ কিছুদিন বাঁচতে পারে কিন্তু নিঃশ্বাস ছাড়া কি বাঁচতে পারে আজকে যে আমাদের এত পৃথিবী অক্সিজেন ছাড়া হয়ে যাচ্ছে মানুষ এত কষ্ট পাচ্ছে কেন অক্সিজেনের জন্য তো প্লিজ সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট আছে প্লিজ গাছ লাগাও যাদের কাছে বাড়িতে মানে বেশি জায়গা নেই তারা প্লিজ যদি বালকনি আছে বা জানলা আছে সেটার মধ্যেই ছোট্ট গামলায় করে প্লান্ট লাগাও প্লিজ বন্ধুরা প্লিজ আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে গাছ বাঁচাতে হবে তো তোমরা যদি একজনও আমার এই কথা শুনে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমি ঠিক বলছি
তাহলে প্লিজ করবে, আমি নিজেকে খুব লাকি মনে করবো ফ্রেন্ডস। থ্যাংক ইউ। जहाँ जाए তুমি বন্ধুরা, এই আমরা পাঁশকুড়ায় ঢুকছি, এটা পাঁশকুড়ায় রাস্তা। বাহ, আকাশটা দেখো। এই পাঁশকুড়ার বোর্ড লাগানো আছে। কিরকম লাগছে ভিডিওটা বন্ধুরা, তোমরা কমেন্টসে নিশ্চয়ই জানাবে। খারাপ লাগলে খারাপ বলবে, অসুবিধা নেই, কিন্তু জানাবে কমেন্টসে। দুপাশে সবুজ গাছ, মাঝখানে এই রাস্তা, উপরে এই আকাশ। আহা, এই এক ফোঁটা ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। এই সময়টা আমার একটা গান করতে ইচ্ছে করছে, রবীন্দ্র ঠাকুরের। সরি ফ্রেন্ডস, আমার এই আওয়াজ শুনতে হচ্ছে, আমার এই আওয়াজে গান। হ্যাঁ, সাইড থেকে কি লুক লাগছে তোমার? আমরা এখানে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই মেয়েকে রেনকোট পরানো হলো, সেফটি নিতে হবে। বৃষ্টি আগে হচ্ছে না, তাও রেনকোটটা পরিয়ে রাখলাম। যে আকাশটা দেখো, ব্ল্যাক হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এক ফোঁটা দু ফোঁটা করে তো পড়ছে। একবারে অপোজিট ওয়েদার, কলকাতা থেকে এখানে ওয়েদার একবারে অপোজিট। বন্ধুরা, আমরা এই দেবরায় ঢুকছি। এদিকে পুরো রাস্তা ভিজে, মানে এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। এই যখন আমরা পাঁশকুড়ায় ছিলাম, এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছিল। এটা হলো দেবরা চক, মানে দেবরা বাজার। এখানে সব কিছু পাওয়া যায়, মানে এটা বলতে পারো মার্কেট। এটা আমাদের যে গ্রাম আছে, গ্রামের যত কেনাকাটা বা আমাদের বা আশেপাশে যত গ্রাম আছে, সবার কেনাকাটা জিনিস কেনাকাটা এখান থেকেই হয়। এটা বড় বাজার একটা, দেবরা বাজার। জানো, আপনাদের গ্রামের আশেপাশে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট এই কোভিডের জন্য হয়তো ওখানে আমরা যেতে পারবো না, বা ওইগুলোকে শ্যুট করতে পারবো না। বাট যেমনি আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, আমাদের পৃথিবীতে সব কিছু নর্মাল হয়ে যাবে, হোপফুলি সব হয়ে যাবে। এখন তো কত টাইম লাগবে, কত কী লাগবে জানি না, বাট হলে নিশ্চয়ই তোমাদেরকে আমাদের পুরো গ্রাম ঘোরাবো। প্রচুর প্রচুর সুন্দর গ্রাম, আমাদের প্রচুর সুন্দর গ্রাম। আমার খুব 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 লাকি যে আমি গ্রামে আসি, থাকি। মানে কী বলতো, শহর আর গ্রাম মিলেই তো আমার বাংলা, তাই তো। আই লাভ মাই বাংলা।
আমরা এই প্রায় বাড়ি পৌঁছানোর প্রায় কাছাকাছি। আমাদেরকে এখানে একটা নদী ঘাট পেরোতে হয়। এই নদী ঘাটে কিন্তু নদীতে কিন্তু এখন জল থাকে না। এটা যখন বৃষ্টির সিজন থাকে তখন এগুলো পুরো ভর্তি থাকে, এখানে নৌকা যায়। এবার এখন এই সময়টা ওটা শুকনো থাকে। আমরা প্রায় পৌঁছে গেছি, তোমরা দেখো আমাদের সাথে থেকো বন্ধুরা। একটু স্পেস দিচ্ছ না, একটু জায়গা দিচ্ছ না বন্ধুরা। এই যে রাঙামাটির ঢালটা দেখছো, এখান থেকে কিছুটা নেবেই এখানে পুরো জল ভর্তি থাকে। এই দেখো দুপাশে কি সুন্দর, দেখো এই পুরো পুরো জল ভর্তি থাকে, এখানে নৌকা চলে। এই পাশটা দেখো কি সুন্দর। তোমরা বলবে কি শুরু করেছে রে বাবা। চলো ফ্রেন্ডস, আগে জার্নি এনজয় করছি এবার, ঠিক আছে। আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। পৌঁছাতে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের রুমাল একটা পড়ে গেছে রাস্তার মাঝখানে, আবার ঘুরে যাচ্ছি তুলতে। কি নামতে হবে? বাবা না নেমে পড়ে তুলে নেবে একবারে, তো একবারে যাকে বলে সুপারম্যান, ফ্যামিলি ম্যান, সুপারম্যান। সাবাস সাবাস। দেখে এই আমরা সাকসেসফুলি রুমাল তুলে নিয়েছি, আর আমরা পৌঁছে গেছি বাড়ির প্রায় বাইরেই। আর আমরা এখান থেকে ভিডিওটা এন্ড করছি, কেন কি এখানে বাড়িতে কেউ জানে না আমরা ব্লগিং বলে কি আছে না আছে, কীরকম কি মনে করবে বাবা মারা, জানি না কীরকম পজিটিভ ফিডব্যাক হবে কি নেগেটিভ ফিডব্যাক হবে, একটু ভয় ভয় লাগছে। তাই এখানে ভিডিওটাকে এন্ড করছি ফ্রেন্ডস। ভিডিওটা কীরকম লাগলো জানাবে নিশ্চয়ই কমেন্টে, আর ভালো লাগলে लाइक कमेंट एंड सब्सक्राइब निश्चय करो। लाइक करिएगा। लाइक और कमेंट दोनों करिएगा और शेयर भी करिएगा। स्टे सेफ फ्रेंड्स। वीडियो भी लेना अम्मा के साथ। ओके ओके फ्रेंड्स, बाय बाय, Okay, टेक friends. केयर, और सब्सक्राइब करिएगा। सब्सक्राइब करिएगा। देखो सब्सक्राइब। এইটুকু মেয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে বলছি, খুব কষ্ট। বাড়ি ফিরেই জোর বৃষ্টি। এনজয় ফ্রেন্ডস, বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।